আসসালামু আলাইকুম। এমইএস আরিফ কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় 3 নিয়ে আলোচনা করব। অধ্যায় 3-এর দুটি অংশ রয়েছে, তোমরা তা জানো। তো আজকে আমি তার দ্বিতীয় অংশ লজিক গেটের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা লজিক গেট নিয়ে ইতিমধ্যেই একটি ক্লাস পেয়েছো। সেখানে লজিক গেট কি, শতক সারণী কি, বা কিভাবে লজিক গেট ইমপ্লিমেন্ট করতে হয় এবং এর প্রকারভেদ এই সম্পর্কে তোমরা জেনেছো। তোমরা জেনেছো যে লজিক গেট প্রধানত দুই প্রকার। এক নম্বর হলো মৌলিক গেট, দুই নম্বর হলো যৌগিক গেট। মৌলিক গেট আবার তিনটি ছিল, অর, অ্যান্ড এবং নট। যৌগিক গেট ছিল আবার চারটি, ন্যান্ড গেট, নর গেট, এক্স অর গেট এবং এক্স নর গেট। তাহলে এই মোট 7টি গেট ছিল। তো তোমাদের গত ক্লাসে শুধুমাত্র অর গেটের কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। তো আমি অর গেট সহ এবং অন্য কয়েকটি গেট আলোচনা করব ইনশাল্লাহ। তো চলো আজকে আমরা কোন কোন বিষয়ে আলোচনা শুনবো একটু দেখে নেই। আমরা আজকে অ্যান্ড গেট সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ অ্যান্ড গেট কি, এর সুইচ বর্তনী, শতক সারণী, তারপরে এর কোন আইসিতে এটা ব্যবহার করা হয়, তারপরে আরো জানবো আমরা এর ডিজিটাল সংকেত, এই সবগুলো বিষয়ে আমরা জানবো ইনশাল্লাহ। এরপরে আরো জানার চেষ্টা করব নট গেট সম্পর্কে। নট গেট সম্পর্কে কোথায় ব্যবহার হয়, এর শতক সারণী, সুইচ গেট কিভাবে কাজ করে, এই সকল বিষয়ে জানার চেষ্টা করব। মূলত আজকে আমরা অ্যান্ড গেট এবং নট গেট এই দুটি গেট সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। ওকে, চলো আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা গত ক্লাসে অর গেট নিয়ে কিছু আলোচনা শুনেছিলে। তো অর গেট কি, তোমরা তার সংজ্ঞা ইতিমধ্যে জেনেছ। তো আমি আজকে তোমাদেরকে অর গেটের একটু তোমার সুইচ বর্তনী দেখাবো সংক্ষিপ্ত আকারে। এরপরে আমরা অ্যান্ড গেটের বিস্তারিত দেখব। কারণ অর গেট যদি আমরা ভালো বুঝি তাহলে অ্যান্ড গেটও বুঝবো, কারণ মূল নীতিগুলো প্রায় কাছাকাছি। যদি আমরা একটা অর গেটের একটা সুইচ বর্তনী আঁকি বা সুইচ সার্কিট আঁকি, এবং এই সুইচ সার্কিটের মাধ্যমে খুব সহজে আমরা এটা ব্যাখ্যা করতে পারবো। যেমন দেখো, এখানে আমি একটি সুইচ বর্তনী বা সুইচ সার্কিট অঙ্কন করেছি, যেখানে দুইটি সুইচ রয়েছে, এ এবং বি নামে দুইটি সুইচ রয়েছে, এবং এখানে একটি ল্যাম্প বা লাইট লাগানো আছে, যাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করেছি। তো তোমরা গত ক্লাসে জেনেছো যে সুইচ যেগুলো হয়, অর্থাৎ সবগুলো সুইচকে আমরা ইনপুট হিসেবে বিবেচনা করি, এবং এই যেখানে লাইট বা ফ্যান যাই আমরা দেই, এটা আমাকে আউটপুট হিসেবে বিবেচনা করি। এটাকে আমরা আউটপুট, এবং এই সুইচগুলোকে আমরা ইনপুট হিসেবে বিবেচনা করি। তাহলে যদি বলা হয় যে আমাদের এই সুইচ বর্তনীতে মোট কয়টি সুইচ রয়েছে, যে আমাদের দুইটি সুইচ রয়েছে, এ এবং বি। যদি এভাবে বলা হয় যে কয়টি ইনপুট রয়েছে, তাহলে আমরা বলবো এ এবং বি দুইটি ইনপুট রয়েছে। আর কয়টি আউটপুট রয়েছে, এখানে একটি আউটপুট রয়েছে এক্স। আর একটু খেয়াল করো যে আমরা এটা একটা ব্যাটারি হিসেবে ধরে নিয়েছি। তো ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত, এটা কিন্তু লাইটে লাগানো আছে, নেগেটিভ প্রান্তটা লাইটে লাগানো আছে। তোমরা জানো যে যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে সাধারণত কি হয়, যে নেগেটিভ বা যা নিউট্রাল, এটা কি থাকে সবসময় লাইট বা ফ্যানে বা অন্যান্য যে ইলেকট্রনিক ডিভাইস সেখানে সবসময় লাগানোই থাকে। আর সুইচ কোথায় লাগানো হয়? সুইচ লাগানো হয় কোথায়? তোমার পজিটিভ প্রান্তে। পজিটিভ প্রান্তে সুইচটা ইউজ করা হয়, এবং এর মাধ্যমে কন্ট্রোলিং করা হয়। কারণ যদি নেগেটিভ প্রান্তে তোমার সুইচ ইউজ করা হয়, তাহলে সবসময় কিন্তু তোমার এই পজিটিভ প্রান্তটা লাইটে লেগেই থাকবে। যদি আমরা সুইচটা অফ করি, তারপরে কি আমাদের ওই ডিভাইসে লাইন থাকবে, যেটা অনেক সময় দুর্ঘটনার কারণ হতে পারে। এই জন্য কি করা হয়, সবসময় পজিটিভ প্রান্তে সুইচগুলো ইউজ করা হয়। তো এখন চলো এই সুইচগুলোর মাধ্যমে কিভাবে আমরা বুঝবো যে লাইটটা কখন অন কখন অফ কিভাবে হয়। দেখো, এখানে দেখো দুটো লাইট কি অবস্থায় আছে, অফ অবস্থায় আছে। তোমরা এটাও জেনেছো যে অফ মানে কি 0, আর অন মানে হলো 1। অন মানে হলো কি 1, মানে 1। অফ মানে 0 অর্থাৎ 0, আর 1 মানে অন অর্থাৎ 1। তাহলে দেখো দুটি সুইচ এখানে কি অবস্থায় আছে, দুটি সুইচ এখানে অফ অবস্থায় আছে। এ অফ, বি অফ, অর্থাৎ কি এখানে এ 0 বি 0। লাইটটা কি অবস্থায় আছে? লাইটটা আমাদের অফ অবস্থায় আছে। তার মানে কি এখানে আউটপুটটা আমাদের কি আসতেছে? 0 আসতেছে। তাহলে যখন ইনপুট এ 0 বি 0, তখন আমাদের কি আসতেছে? ফলাফলটা, আউটপুটটা আমাদের 0 আসতেছে। যদি আমরা এখানে একটি সুইচ এখানে অন করে দেই, খেয়াল করো, এ এখন কি অবস্থায় আছে? এ আছে এখন 0,
বিও এখানে কি ছিল, 0 ছিল। জাস্ট আমরা এখানে কি করলাম, বিটাকে আমরা জাস্ট এখানে অন করে দিলাম। খেয়াল করে দেখো যে বিটা আমাদের অফ ছিল, আমরা এখন অন করে দিলাম। যখনই আমরা আমাদের এখানে বি সুইচটা অন করে দিয়েছি, তখনই কি আমাদের এই পজিটিভ মানে যে প্রান্তটা, পজিটিভ যে লাইনটা, এদিক দিয়ে এই সুইচটা হয়ে আমাদের লাইটে চলে আসছে, অর্থাৎ লাইটটা জ্বলে গেছে। তাহলে কি বুঝলাম আমরা, যে এখানে দুইটি সুইচ রয়েছে, যদি এর মধ্যে আমরা বি সুইচটা অন করি তাহলে কি হবে, লাইটটা সুন্দর করে জ্বলে যাবে, কারণ এর মাধ্যমে সে এদিক দিয়ে সে কি তোমার মাইনাস বা ঋণাত্মক টার্মিনালটা যুক্ত আছে এবং এদিক দিয়ে সে পজিটিভ প্রান্তটা যুক্ত হয়ে গেছে, এই জন্য লাইটটা জ্বলে গেছে। যদি এমন হয় যে আমি বি নয় আমি এটা ইউজ করব, চলো দেখি করি। কি করলাম, এখন আমরা এ প্রান্তটা অ্যাড করে দিলাম, অর্থাৎ এখন এ সুইচটা অন আর বি সুইচটা অফ। এ সুইচটা অন এবং বি সুইচটা কি অফ অবস্থায় আছে, তাহলে কি লাইটটা জ্বলে গেছে, কারণ এই সুইচ এখানে মানে কাটা থাকলেও বা গ্যাপ থাকলেও কিন্তু এদিক কোনো গ্যাপ নেই, এদিক দিয়ে সে লাইনটা ঠিকই এখানে পাস করতে পারছে, যার জন্য কি লাইটটা এদিক দিয়ে তোমার এই প্রান্ত দিয়ে নেগেটিভ পাচ্ছে এবং এই প্রান্ত দিয়ে পজিটিভটা সুন্দর করে এখানে পৌঁছে যাচ্ছে, যার জন্য আমাদের লাইটটা জ্বলছে। তাহলে আমরা কি বুঝলাম, যখন যদি এ বা বি যে কোনো একটি সুইচে যখন অন থাকবে তখন কি লাইটটা জ্বলে যাবে। যদি এমন করি আমরা যে এখন দুটো সুইচ অফ, দুটি অন করে দেই, দেখবা যে দুটো অন করলে লাইটটা কিন্তু একই রকমই জ্বলবে, কারণ আমরা জানি কি ভোল্ট এম্পিয়ার এগুলো কিন্তু বৃদ্ধি পায় না। যদি আমরা একটা লাইট বা একটা ফ্যানে অনেকগুলো সুইচ লাগাই, এর মানে এরকম না যে লাইটটা দ্বিগুণ 3 গুণ জ্বলবে বা 3 গুণ ফ্যানটা ঘুরবে, এরকম না, একই রকমই ঘুরবে। তার মানে এখানে কি বুঝতে পারছি আমরা, যে যখন এ ওয়ান বি ওয়ান তখন কি এক্স ওয়ান হচ্ছে। যদি আমরা আর একটু খেয়াল করে দেখি, যখন এখানে 0 0 ছিল তখন 0, এখানে 0 1 1, এখানে 1 0 1, এখানে 1 1, এখানে 1, অর্থাৎ যে কোনো একটি 1 হলে আউটপুট কি হচ্ছে 1। এখানে দুটো 1 তাও 1, এখানে একটি 1 তাও 1, এখানে একটি 1 তাও 1। তাহলে যখনই আমাদের ইনপুটে যে কোনো একটি ইনপুট 1 থাকবে, অর্থাৎ যে কোনো একটি সুইচ অন থাকবে, তখনই আমাদের লাইটটা কি হবে, লাইটটা আমাদের জ্বলবে। আর যদি এমন হয় একটি সুইচ আমাদের কি নেই, অন নেই, এখানে কি আছে দুটো সুইচ অফ, এই জন্য লাইটটা আমাদের জ্বলছে না। আর যখনই দুটি সুইচ অথবা আমাদের এরকম একটি সুইচ যেটা আমরা অন করি না কেন, আমাদের লাইটটা জ্বলে যাবে। তাহলে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানের যে অংশটুকু আছে, এই যে অংশটুকু দিয়ে এটুকু দিয়ে কি করা যায়, এটুকু দিয়ে ইচ্ছা করলে আমরা আবার তোমার একটা শতক সারণী করতে পারি, যা তোমাদের স্যার দেখিয়েছেন, এই জন্য আমি দেখাচ্ছি না। তো এখন আমরা এখানে আর একটা কাজ করতে পারি, যে আমরা এখান থেকে কি করতে পারি, যে এখান থেকে আমরা একটা সংজ্ঞা শিখে নিতে পারি। যে কিভাবে সংজ্ঞা শিখে নিতে পারি, যদি আমরা বলতে পারি যে এখানে ইনপুটের, এখানে কয়টি ইনপুট, এ এবং বি দুটি ইনপুট, এই দুটি ইনপুটের মধ্যে যে কোনো একটি ইনপুট, কমপক্ষে যে কোনো একটি ইনপুট যদি অন হয় তাহলে আউটপুটটা অর্থাৎ লাইটটা জ্বলবে, অর্থাৎ অন হবে। আউটপুট মানে কি এখানে এক্স, তাহলে যে লজিক গেটে যে কোনো একটি ইনপুট অন হলে আউটপুট অন হয় তাকে অর গেট বলে। আমরা সংখ্যাটা এভাবে লিখতে পারি, যে লজিক গেটে যে কোনো একটি ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হয়, অন্যথায় আউটপুট 0 হয়, তাকে অর গেট বলে। যে লজিক গেটে যে কোনো একটি ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হয়, অন্যথায় আউটপুট 0 হয়, তাকে অর গেট বলে। আর অর গেট কি করে, অর গেট যৌক্তিক যোগের কাজ করে। অর গেট কি করে, যৌক্তিক যোগের কাজ করে, মনে থাকবেন ইনশাল্লাহ, অর গেট যৌক্তিক যোগের কাজ করে। তাহলে এই ছিল অর গেট নিয়ে বিভিন্ন কথা। আর অর গেটের সিম্বলটা কেমন ছিল তোমরা নিশ্চয়ই খেয়াল করেছিলে গত ক্লাসে, স্যার অন্যান্য বিষয়গুলো অনেকগুলো বিষয় আলোচনা করেছিলেন, যদি তারপর খেয়াল করে থাকো তাহলে স্যার অর গেটটা এরকম ভাবে এঁকেছিলেন, যে অর গেটটা কি হয়, একটু এদিকে রাউন্ড শেপ হয় এবং এদিকে একটু রাউন্ড শেপ হয়। আর আসলে এই যে সিম্বলগুলো, এগুলো আসলে নর্মালি কোনো কাজে না, বাস্তবে যখন তুমি ইউজ করবে আসলে এরকম কোনো সিম্বল থাকবে না। তাহলে সিম্বলটা শিখবো কেন আমরা, এই যে আমরা 7 প্রকারের গেট শিখছি, আসলে আমরা কোন গেটটা কোন সিম্বল দ্বারা আইডেন্টিফাই করব, জাস্ট আইডেন্টিফিকেশনের জন্য, অর্থাৎ আমাদের স্টাডির ক্ষেত্রে, স্টাডি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা জাস্ট এই গেটের সিম্বলগুলো ইউজ করব, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কিন্তু এই সিম্বলটা ইউজ হয় না, কিন্তু স্টাডির ক্ষেত্রে আমাদের এই সিম্বলটা ইউজ করা হয়। বুঝতে পেরেছ আশা করি। আর তুমি যদি এখন বলো যে স্যার আমি কিছু অর গেট মানে ক্রয় করতে চাই, যদি গিয়ে বলো তোমাকে কোনো অর গেট দিবে না, কারণ শুধু অর গেট কিনতে পাওয়া যায় না। অর গেটগুলো 7432 7432 নম্বর আইসির মধ্যে ইন্টিগ্রেট হিসেবে পাওয়া যায়। তুমি যদি এই আইসিটা পারচেস করো, এখানে মোট 4টি গেট পেয়ে যাবা। কয়টি গেট, 4টি অর গেট এখানে তুমি ইন্টিগ্রেট অবস্থায় পেয়ে যাবা। তাহলে আমরা যদি কোনো অর গেট কিনতে চাই, তাহলে আমাদের এই 7432 আইসিটা কিনলে আমরা 4টি গেট অটোমেটিক্যালি পেয়ে যাব।
এই ছিল অর গেটের কিছু আলোচনা। এখন চলো আমরা এন্ড গেট সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করি। তো এন্ড গেটটা কি? যদি আমরা অর গেটটা ভালো করে বুঝে থাকি তাহলে অর গেট এন্ড গেটটা আমরা সহজে বুঝবো ইনশাআল্লাহ। চলো আমরা দেখি। প্রথমে আমি একটা সুইচ বর্তনী আঁকছি আগেরটার মতনই, এবং সুইচ সার্কিটের মাধ্যমে আমরা এটা জানার চেষ্টা করব। তো খেয়াল করে দেখো যে আমি এখানে কি করেছি, এখানে দুটি সুইচ এখানে দিয়েছি। আগেরটা ছিল কি উপর নিচ, আর এই সুইচটা কিভাবে আছে যে পাশাপাশি অবস্থান করছে, এই পাশে একটি এই পাশে একটি, এখানে একটি সুইচ এখানে একটি সুইচ, এবং সে আগের মতো কি এখানে তোমার নেগেটিভ টার্মিনালটা এখানে সংযুক্ত করা আছে এবং পজিটিভটা আমাদের সুইচে অ্যাড করা আছে। যে কেন আমরা নেগেটিভটা সবসময় সংযোগ করে রাখি এবং কেন আমরা পজিটিভটা এরকম ভাবে রাখি তা তোমরা আশা করি নিশ্চয়ই একটু পূর্বের আলোচনায় বুঝতে পেরেছো। আর তোমাদের ক্লাসে একটা বিষয় দেখছি যে তোমরা মানে অনেক কম অংশগ্রহণ করছো। তোমরা কিন্তু প্রথম অনেক অংশগ্রহণ করতে এবং ক্লাসগুলো দেখতে, কিন্তু এখন তোমাদের সংখ্যাটা কমে গেছে। এটা আসলে খুবই দুঃখজনক। আমরা কষ্ট করে ক্লাস নিচ্ছি আর তোমাদের ক্লাসে এসে অংশগ্রহণ না করো, তাহলে আমাদের পরিচালনাটা বৃথা হয়ে যায়, আসলে ক্লাসের আগ্রহ কমে যায়। তাহলে তোমরা ক্লাসগুলো দেখলে তোমাদেরই উপকার হবে, কারণ এই যে বিষয়গুলো আলোচনা হচ্ছে হয়তোবা যখন তোমাদের সরাসরি ফেস টু ফেস ক্লাস শুরু হবে এই বিষয়গুলো হয়তোবা রিপিটেড করা সম্ভব নাও হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে যদি এখন তোমার গ্যাপ থেকে যায় পরবর্তী সময়টা খুবই কষ্টকর হয়ে পড়বে। তোমরা যদি ক্লাসগুলো করো এবং রেগুলারলি তুমি সবগুলো মেনটেন করো তাহলে তোমাদেরই উপকার হবে। তো আশা করি তোমরা ক্লাসগুলো করবা। আর যারা ক্লাসগুলো দেখছে না ওদেরকে অবশ্যই বলবো যে ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখার জন্য, বা এখনো যারা অ্যাড হয়নি ক্লাসে তোমরা ওদেরকে জানিয়ে দিতে পারো যে ক্লাস আমাদের শুরু হয়ে গেছে, ক্লাস চলছে। এবং আমরা চেষ্টা করছি, বিশেষ করে আমি চেষ্টা করছি আমরা যে ক্লাসগুলো প্রাণবন্ত করার জন্য এবং একটু স্মার্টলি উপস্থাপনের জন্য। আর তোমাদের ক্লাসে যদি প্রেজেন্টেশনটা ভালো হয়, উপস্থিতি ভালো হয়, তাহলে মনে হবে যে না আমাদের ক্লাসগুলো যেহেতু ছাত্ররা ভালোভাবে নিচ্ছে তাহলে আমরা পরিশ্রম করি, কষ্ট করি, ক্লাসটা আরো ভালো চেষ্টা করি। তাহলে আশা করি তোমরা এই বিষয়গুলো খেয়াল করবা। ওকে, চলো আমরা আবার একটা ব্যাখ্যায় চলে যাই। তাহলে এখানেও আমরা কি করেছি, দুটি সুইচ নিয়েছি। তো তোমরা জানো যে অর গেট এন্ড গেট এখানে কিন্তু একাধিক সুইচ ইউজ করা যায়। কি করা যায়? একাধিক সুইচ ইউজ করা যায়। কমপক্ষে দুটি সুইচ ইউজ করতে হয় এবং 3, 4, 5, 6 আমাদের অ্যাজ নিডেড আমরা কি করতে পারি, এগুলো ইউজ করতে পারি। এখানে আমরা দুটো সুইচ দিয়ে দেখাচ্ছি, তোমরা ইচ্ছে করলে পরবর্তী সময়ে একাধিক সুইচ অ্যাড করে করে এগুলো করতে পারবা। ওকে, চলো আমরা দুটো সুইচ এখানে এ এবং বি এই দুটো অবস্থা দেখি। দেখো এখানে এ এবং বি, এ কি অবস্থায় আছে, এ এখানে জিরো অবস্থায় আছে, অফ অবস্থায় আছে। বি কি অবস্থায় আছে, এখানে বিও কিন্তু অফ অবস্থায় বা জিরো অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে এ জিরো বি জিরো। যখন এ জিরো তখন বি জিরো, তখন এক্স কি অবস্থায় আছে, এক্স আমাদের আউটপুটটা কি জিরো। তাহলে আমরা বলতে পারি যখন এ জিরো বি জিরো আউটপুটটা কি আমাদের জিরো। এখন দেখো যদি আমরা বলি যে না আমরা এই সুইচটা একটু অন করে দেব, যদি আমরা এই সুইচটা অন করে দেই তাহলে কি হচ্ছে, উনি হলেন জিরো উনি হলেন ওয়ান, উনি জিরো উনি ওয়ান, লাইটটা কি জ্বলবে? জ্বলবে না। কেন বলতো? এদিক দিয়ে মাইনাসটা সংযুক্ত আছে, বাট এদিক কি পজিটিভটা এই জায়গায় এখানে কাট করা আছে। কাট করা থাকলে এখানে সে পজিটিভটা কানেক্টেড হয়নি, এটুকু কানেক্টেড হয়েছে, অর্থাৎ এর সাথে এই অংশটার সাথে এই অংশ কানেক্টেড, বাট কি এটুকুর জন্য কি হচ্ছে না, এটুকুর জন্য সে লাইনটা পাচ্ছে না, যার জন্য লাইটটা জ্বলছে না। খেয়াল করো, যদি এরকম থাকে তাহলে লাইট জ্বলে না, আবার যদি এরকম করে দিই আমরা এই সুইচটা অন করে দিই তারপর লাইটটা কিন্তু জ্বলছে না। কারণ এখানে এখনো কাট করা আছে। এখন চলো আমরা দেখি যে এই সুইচটা আমরা কি করব, এই সুইচটা আমরা এরকমই রাখবো। এই সুইচটা অন করলে কি অবস্থা হয় দেখো, যখন আমরা এই সুইচটা অন করেছি এদিক থেকে পজিটিভটা তোমার এই পর্যন্ত চলে আসছে, আমাদের বিদ্যুৎ প্রবাহ কি এই পজিটিভ মানটা আমাদের এই পর্যন্ত চলে আসছে, বাট এইখানে সে আবার কাট, যার জন্য কি লাইটটা এখানেও জ্বলছে না, লাইটটা কি এখানেও জ্বলতে পারছে না। তাহলে দেখো যখন আমাদের বি ওয়ান ছিল, এ ছিল কি, বি ছিল তোমার কি ওয়ান এবং এ ছিল জিরো, তখন লাইটটা জ্বলেনি। এখন এ ওয়ান করে দিয়েছি, বি জিরো করে দিয়েছি, তারপরও লাইটটা জ্বলছে না। তাহলে ঘটনা কি দাঁড়ালো, এখানে দুটো জিরো তাও জিরো ছিল, এখানে একটি জিরো তাও জিরো, এখানে একটি জিরো তাও জিরো। এখন যদি আমরা আবার চেষ্টা করি যে এই দুটো যদি আমরা এখানে লাগিয়ে দিই, দুটোই দিয়ে আমরা অন করে দেখি তো লাইটটা জ্বলে কিনা। হ্যাঁ, লাইটটা জ্বলে গেছে। খেয়াল করো এখন কিন্তু অফ, যখনই আমরা দুটো সুইচে অন করে দিলাম, দুটো সুইচে অন করে দিলাম তখন লাইটটা জ্বলে যাচ্ছে, অফ অন অফ অন। খেয়াল করেছো কি, যখন দুটো সুইচ আমরা অন করলাম তখন কিন্তু লাইটটা জ্বলে যাচ্ছে, দারুণ না?
তাহলে কি বুঝতে পারলাম এখানে আমরা আমরা এখানে এটাই বুঝতে পারলাম যে এখানে দুটি সুইচ অন থাকতে হবে যদি আমরা এই অ্যান্ড গেটে যদি আমরা লাইটটা জ্বালাতে চাই, যদি পাশাপাশি এরকম সুইচগুলো হয় তাহলে দুটি সুইচ অন করতে হবে, তখন লাইটটা জ্বলবে। তাহলে আমরা যদি আর একটু সুন্দর করে বলি যে আমরা তো জানি যে এখানে এ বি হলো কি এখানে ইনপুট, এ বি হলো এখানে ইনপুট, কি বলতো এখানে এ বি হলো আমাদের এখানে এখান থেকে এ হলো ইনপুট, এখান থেকে বি আমাদের ইনপুট। তার মানে কি এই যে আমাদের এই অংশটুকু সম্পূর্ণ কি আমাদের ইনপুট। দেখো যদি ইনপুটে কোনো একটি জিরো থাকে তখন জিরো, এখানে দুটো জিরো তাও জিরো, এখানে একটি জিরো তাও জিরো, এখানে একটি জিরো তাও জিরো। তাহলে আমরা কি বুঝতে পারছি যে এই লজিক গেটে কি হয়, যে কোনো একটি ইনপুট জিরো হলে জিরো হয়। আর আমরা একটু পূর্বে শিখেছিলাম কি অর গেট, ওখানে কি ছিল যে কোনো একটি ওয়ান হলে ওয়ান, কিন্তু এখানে ঠিক এর বিপরীত। এখানে কি হচ্ছে যে কোনো একটু জিরো বলে কি হচ্ছে সে আউটপুটটা জিরো করে দিচ্ছে, ভালো করে খেয়াল করবা। তাহলে আমরা বলতে পারি যে লজিক গেটে যে কোনো একটি ইনপুট জিরো হলে আউটপুট জিরো, সেটা হলো কি অ্যান্ড গেট। এখন দেখো এটা আমাদের কি আউটপুট, তো আমরা জানি যে ইনপুট এবং আউটপুট এটা কি আমাদের, এটা হলো আমাদের ইনপুট, লেখা সুন্দর হচ্ছে না, এটা হলো আমাদের আউটপুট। তাহলে এই যে ইনপুট আউটপুট আমরা জানি যে স্যার গতকাল বলেছিলেন যে শতক সারণী কি, তো শতক সারণী হলো ভেরিয়েবলের ইনপুট এবং আউটপুটের অবস্থাগুলো প্রকাশ করা। ইনপুটের সাপেক্ষে এই যে এখানে ইনপুটগুলো দেওয়া হলো এর সাপেক্ষে আউটপুটের কি অবস্থা তা হলো কি যে মানে সারণীর মাধ্যমে বা যে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা যায় তাকে বলা হয় কি শতক সারণী। তো চলো আমরা একটা শতক সারণী করি। তাহলে শতক সারণী কি লাগবে আমাদের, এই ইনপুট অংশটাও লাগবে, আমাদের আউটপুট অংশটাও আমাদের লাগবে। তাহলে আমরা এইভাবে আমরা এখানে উপস্থাপন করতে পারি যে আমরা এখানে বলেছিলাম যে ইনপুট কি ছিল আমাদের, দুটি ছিল, এ একটি ইনপুট এবং বি একটি ইনপুট, দুটি আমাদের ইনপুট। এবং ওখানে যদি খেয়াল করে দেখো যে আমাদের এখানে জিরো, উনিও জিরো, উনিও ছিলেন কি জিরো, তখন কি আমাদের ফলাফলটা জিরো, উনি জিরো উনি ওয়ান তাও জিরো, উনি ওয়ান উনি জিরো তাও কিন্তু জিরো। কারণ কি যে এই ইনপুটে দুটি জিরো আছে জিরো, এখানে একটি জিরো তাও জিরো, এখানে একটা জিরো, এরকম জিরো। এখন দেখো অ্যান্ড গেটটা কার মতো কাজ করে, অ্যান্ড গেটটা কাজ করে যৌক্তিক গুণের মতো কাজ করে। কার মতো কাজ করে, যৌক্তিক গুণের মতো। আর আমরা জানি কি গুণের ক্ষেত্রে যে কোনো একটি জিরো হলে আউটপুট জিরো হয়ে যায়, যে কোনো একটি জিরো হলে আউটপুট জিরো হয়ে যায়। তাহলে এখানে দুটো জিরো, তাহলে নিঃসন্দেহে জিরো, এখানে একটি জিরো তাও জিরো, এখানেও একটি জিরো তাও জিরো। যদি এরকম ভাবে আমাদের মানে তিনটি ইনপুট থাকে, সেখানে আমরা দেখবো যে যদি আমাদের ইনপুটের এই সারণীতে বা এই সারিতে কোনো একটি জিরো থাকে তাহলে আমাদের আউটপুটটা অটোমেটিক্যালি জিরো করে দেব। তাহলে আমাদের কি হয়ে যাবে, শতক সারণী হয়ে যাবে অ্যান্ড গেটের। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই যে এই অংশটুকু হলো কি আমাদের, এই অংশটুকু হলো আমাদের ইনপুটের অংশ, আর এই যে এখানে এটিকে আমাদের কি আউটপুট দেখো লেখাই আছে এখানে। তাহলে এর সাপেক্ষে কি, এর সাপেক্ষে এর আউটপুট, এর সাপেক্ষে এর আউটপুট, এই দুটোর সাপেক্ষে কি হচ্ছে, এর আউটপুট হচ্ছে, এবং এই দুটির সাপেক্ষে হলো এদের আউটপুট হচ্ছে, এবং এই দুটির সাপেক্ষে আমাদের এই ওয়ান পাচ্ছি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, যে কোনো একটি জিরো হলে আউটপুট জিরো, এখানে জিরো জিরো, এখানে জিরো জিরো, আর যখন দুটোই ওয়ান তখন আমাদের ওয়ান হলো। তাহলে আশা করি তোমরা শতক সারণীটা বুঝতে পেরেছো। এবং এই শতক সারণী দিয়ে কিন্তু আমরা এখন সংজ্ঞাটা মানে অনায়াসে বলতে পারি, যা তোমরা একটু আগে জেনে গিয়েছো। কি বলা যায়, যে লজিক গেটে যে কোনো একটি ইনপুট জিরো হলে আউটপুট জিরো হয়, অন্যথায় আউটপুট ওয়ান হয়। যে লজিক গেটে যে কোনো একটি ইনপুট জিরো হলে আউটপুট জিরো হয়, অন্যথায় আউটপুট ওয়ান হয়। মানে আমরা ইনপুটে দেখবো যে কোনো একটি জিরো হয়েছে কিনা, কোনো একটি জিরো আছে কিনা ওই সারিতে, একটি জিরো হলে আউটপুট জিরো। আর যেরকম হয় যে অন্যথায় মানে কি, যে কোনো একটি ইনপুট জিরো, মানে যখন একটি ইনপুটও জিরো হবে না ওইটা হলো কি অন্যথায়, তখন মানে একটি ইনপুট হবে না মানে কি, তখন ওয়ান হবে, কারণ একটিও জিরো নেই। যদি আমরা এখানে খেয়াল করি আমাদের এরকম তো ছিল যে কেমন ছিল, যে এখানে আমাদের একটি কিন্তু জিরো ছিল না, দুটি ওয়ান ছিল, তখন কিন্তু আমাদের ফলাফলটা আসছে। তাহলে অ্যান্ড গেট যৌক্তিক গুণের কাজ করে। এখন আমরা দেখবো লজিক সার্কিটের মানে সার্কিটটা কেমন হয়, বা এর গেটের বা সিম্বলটা কেমন হয়। তাহলে অ্যান্ড গেটের লাস্টের অক্ষরটা কি আছে তোমার, ডি, ডি মানে হলো অ্যান্ড এর ডি। তাহলে আমাদের এই গেটটা কেমন হবে, এই ডি শেপের হবে, গেটটা আমাদের ডি শেপের। তাহলে তোমরা অ্যান্ড গেটের চিত্রটা মনে রাখবে খুব সহজেই, যে অ্যান্ড গেট, অ্যান্ড লাস্টের অক্ষরটা ডি, ডি মানে তাহলে ডি এর মতো হবে অ্যান্ড গেট। আর অর গেট ছিল কি, অরের শেষ অক্ষর কি ছিল, আর, আরে কি ছিল, আরে ছিল তোমার কিছু এরকম রাউন্ডও ছিল, সেই সঙ্গে কি আবার
কিছু কোণও ছিল, যার জন্য আমাদের অর গেটটা তখন এরকম দেখতে ছিল। এটা হলো আমাদের অর গেট। আর এটা আমাদের কি গেট? এটা হলো আমাদের এন্ড গেট। তাহলে আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। যখনই আমাদের এন্ড গেট যদি এই সিম্বলটা কোথাও পেয়ে যায়, আমরা কি বলবো? এই সিম্বলটা পেয়ে গেলে আমরা বলবো যে ও আচ্ছা তিনি হলেন এন্ড গেট। আবার যখন আমরা এরকম পাবো যে এ গুণন বি, তখন কি বুঝবো? ও আচ্ছা আপনিও তাহলে এন্ড গেট। তাহলে এই চেনার উপায় কি? যদি এরকম চিহ্ন থাকে তো আমরা বুঝবো এন্ড গেট, এরকম গুণ থাকলে বুঝবো আমরা এন্ড গেট। আবার যদি আমরা সত্যক সারণী দেখি যে কোনো একটি ইনপুট 0 তাহলে আউটপুট 0, তাহলে আমরা কি বুঝবো? এন্ড গেট। তাহলে এন্ড গেট চেনার বেশ কয়েকটি উপায় আমরা জেনে গেছি। আর অর গেট বোঝার উপায়টা কি? আমরা জানি যে অর গেটের সমীকরণ কেমন ছিল? অর গেটের আউটপুটের সমীকরণ ছিল যৌক্তিক যোগের মতো, অর্থাৎ a প্লাস বি। তাহলে যখনই a প্লাস বি থাকবে তখন কি বুঝবো আমরা? এটা অর গেট। আর যখনই a গুণন b তখন বুঝবো কি? তখন বুঝবো আমরা এটা এন্ড গেট। এবং যখন এই সিম্বল থাকবে তখন কি বুঝবো আমরা? অর গেট। তার মানে যদি প্লাস থাকে তাহলে এই চিহ্ন হবে। যদি বলা হয় এই সমীকরণ দিয়ে গেটটা কত, তাহলে আমরা এই গেটটাকে দেবো। আবার যদি এই গেটটা দিয়ে বলে সমীকরণ তৈরি করো, এই সমীকরণটা করব। আবার এখানে এন্ড যদি বলে যে গেটটা কত, আমি এই গেটটাকে দেবো। আবার যদি এই গেটটা দিয়ে বলে সমীকরণ করো, তাহলে কি লিখবো আমরা এখানে? এ বি। যদি এখানে এ না হয়, এরকম হয় যে ইনপুট পি এবং কি কিউ, তাহলে এখানে কি আসবে আমাদের? এখানে আসবে পি কিউ। এখানে সেম কাহিনী, পি হলে কিউ হলে এখানে পি কিউ, পি প্লাস কিউ। জাস্ট এখানে ইনপুট যাই হবে, যেই চলকটাই হবে, মাঝখানে এই এন্ড গেট হলে গুণ আর অর গেট হলে যোগ। এই হলো পার্থক্য। এখন চলো আমরা এর কিছু ডিজিটাল সংকেত দেখি যে ডিজিটালি কিভাবে এটা উপস্থাপন করা হয়। ডিজিটাল সংকেত বা ডিজিটাল সিগন্যাল। তো এখানে আমরা কি করলাম? এখানে আমরা ইনপুট করে নিলাম। তোমরা একটু সত্যক সারণীটা খেয়াল করে দেখো, মানে খেয়াল করো, বা তুমি আবার একটু ব্যাকে গিয়ে দেখো, এরকম দেখবা যে সত্যক সারণীটা আমাদের এরকম ছিল যে উপরে আমাদের যখন এ ছিল তখন ছিল কি আমাদের 0 0 1 1। এই অবস্থাটা কি করেছি আমরা? এখানে এই অবস্থাটা এখানে পাশাপাশি লিখেছি। আগে ছিল উপর নিচে 0 0 1 1, এখন কি করেছি? 0 0 1 1। তাহলে তোমার যখন সত্যক সারণী হয় এই অবস্থাগুলো কি হয়? নিচে নিচে হয়। আর ডিজিটাল সিগন্যাল আঁকার সময় এটা এরকম ভাবে পাশাপাশি বসে। আবার বি কি ছিল আমাদের? বি ছিল আমাদের 0, তারপরে যদি খেয়াল করে দেখো বি ছিল এরকম 0 1 এরকম ছিল। তাহলে 0 1 0 1 0, তাহলে বি কি আসবে এখানে আমাদের? 0 1 0 1। এখানে বেশ খেয়াল করেছো, যখনই আমাদের মান 0 তখন কিন্তু আমরা ফ্ল্যাট করেছি। ফ্ল্যাট মানে একদম কি আমাদের সিম্পলি করেছি আমরা, যে এখানে কোনো উঁচু করে নেই। তাই যখনই কোনো মান 0 হয় তখন সিগন্যালটা কি হয়? একদম ফ্ল্যাট, মানে সমান থাকে। আর যখনই কোনো সিগন্যাল 1 হয়ে যায়, মানে ভোল্টেজ বেড়ে যায়, তখন কি একটু আপ হয়ে যাবে। তো তোমরা নিশ্চয়ই জানো যে আমরা জানি যে 0 মানে হলো তোমার 0 থেকে 0.8 ভোল্ট পর্যন্ত যে তোমার ভোল্ট হয় সেটাকে বলা হয় কি 0 হিসেবে আখ্যায়িত করা হয়। এবং 2 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত কি হয়? 1। তার মানে এখানে 5 ভোল্ট বা 2 এর উপরে আছে বা 2 আছে। তাহলে যখনই এরকম আমাদের সিগন্যাল থাকবে 1 থাকবে, যখন আমাদের এরকম ফলাফলটা কি পাবো? এই যে আমরা এখানে এই আমাদের এরকম 1 থাকবে তখনই আমাদের কি করতে? সিগন্যালটা উপরে উঠাতে হবে। আর যখনই আমাদের 1 থাকবে তখন উপরে উঠাবো। আর যখন 1 থাকবে না তখন কি করবো আমরা? তখন আমরা এরকম নিচে বসাবো। কোথায় বসাবো? এরকম নিচে। মানে আমাদের এখানে আর উপরে ওঠানোর দরকার নাই। তাহলে এখানে 0 0 1 1, তাই এখানে 0 0 দুটো তোমার কি ছিল? দুটো 0 ছিল, দুটো নিচে, এবং দুটো 1 দুটো উপরে। কিন্তু এইখানে কি আছে? 0 1 0 1। তাহলে প্রথমটা 0 তাই সমান, পরেরটা 1 তাই কি একটু উপরে, এখানে 0 নিচে এর উপরে তাই কি এখানে 1। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এরপরে হলো আউটপুটের পালা। যদি আমরা আউটপুট দেখি তাহলে আমাদের কি ছিল? যে এন্ড গেটে আমাদের এখানে 0 0 0, তারপরটা ছিল কি 0। কিভাবে 0 হলো সেটা তোমরা জেনেছো, যে নিয়মটা ছিল কি যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট কি হবে? সরি, যে কোনো একটি ইনপুট 0 হলে আউটপুট 0। আর দুটি ইনপুট যদি 1 হয় তখনই আমাদের কি ছিল? তখনই আমাদের আউটপুটটা 1 ছিল। খেয়াল করেছো? তাহলে এখানে কি 3টি 0 1, তাই কি করলাম? এখানে 3টাই 0 সমান, যেহেতু 3টাই কি করলাম এখানে নিজে লিখে দিলাম। আর এখানে 1 ভ্যালুটা হাই হয়ে গেছে, অর্থাৎ এখানে 1টা হলো ভোল্ট আছে এজন্য উপরে। তাহলে যখন আমরা সিগন্যাল আঁকবো আসলে সত্যক সারণী নিচে নিচে যা করি তাই আমরা পাশাপাশি লিখবো। যদি আমরা এটা দিয়ে বিবেচনা করি ফলাফলটা, দেখো 0 0 0, এখানে 0 1 0, এখানে 1 0 তাও কি 0, এখানে দুটোই 1 তাই কি আসছে এখানে 1। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। তাহলে এইভাবে আমরা সিগন্যাল আঁকতে পারি। এখন যদি আরো 0 0 হয় তাহলে আরো 0 0 দেবো, আরো 1 1 দেবো। তাহলে যে কয়টা চাই আমরা এখন আশা করি করতে পারবা।
এরপরে যদি আমরা এখানেও এরকম চাই যে আমরা একটা এন্ড গেট কিনতে চাই, কি করব? অবশ্যই তুমি এন্ড গেট হিসেবে কোনো তুমি সরাসরি গেট কিনতে পাবো না, এখানে একটা আইসি কিনতে হবে। আইসি মানে কি? ইন্টিগ্রেটেড সার্কিট, যেখানে একাধিক গেট দিয়ে তোমার একটা সার্কিট তৈরি করা হয়, যেটা অনেকটা তাবিজের মতো মনে হয়, খেয়াল করলে কালো একটা তাবিজের মতো মনে হবে, ওটা ইন্টিগ্রেটেড সার্কিট। এখন দেখো যদি আমরা এই 7408 আইসিটা পারচেস করি, আমরা এখানে 4টি গেট বিল্ট ইন অবস্থায় পেয়ে যাব। ওই তোমার এরকম এন্ড গেট প্রয়োজন পড়ে তাহলে তুমি ইলেকট্রনিক্স দোকানে গিয়ে বলবো ইলেকট্রনিক্স, হ্যাঁ, যেখানে তোমার ওই এই সকল খুচরা পার্টসগুলো বিক্রি করে, বলবো যে 7408 আইসিটা দেন, তাহলে সে দিলে তুমি এভাবে কাজ করতে পারবে। এবং এখানে কি এই দেখো সেন্টার্স গুলো আছে, তোমার কোনটা দিয়ে গেট এখানে মানে বোঝাচ্ছে। এখানে যেমন তোমার এখানে গ্রাউন্ড, এখানে এসএসসি, বা এখানে তোমার যে কোন এই 3টা টার্মিনাল দিয়ে আমরা কি এন্ড গেট ইউজ করতে পারবো। এই 3 টার্মিনাল, এরকম 4টা টার্মিনাল আছে এখানে, আমরা এগুলো দিয়ে আমরা সহজে কি করতে পারবো, এন্ড গেট থেকে মানে এন্ড গেট ব্যবহার করে এখান থেকে আমরা আউটপুট বের করে নিতে পারবো। তাহলে আশা করি তোমরা এন্ড গেট সম্পর্কে মোটামুটি বুঝতে পেরেছো। তারপরেও কোনো বিষয় নিয়ে যদি তোমাদের অস্পষ্ট থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি চেষ্টা করব আরো সুন্দর করে বোঝানোর, বা প্রয়োজনে অন্য কোনো কৌশল, অন্য কোনো উপায় হলো তোমাদের বোঝানোর চেষ্টা করব। তবে শর্ত হলো তোমাদের স্টাডি করতে হবে, নিজেরা লেখাপড়া করতে হবে, এবং তোমাদের নিজেরা লেখাপড়া করো তাহলে হয়তো কিছু সমস্যা পাবা, আর লেখাপড়া না করো তাহলে সমস্যা পাবো না। এখন আমরা আজকে আরো একটি গেট শেখার চেষ্টা করব, তা হলো নট গেট। নট গেট, দেখো নট দিয়ে কেমন মনে হচ্ছে, নট নট মানে কি, যে নট মানে না, নট মানে না। যাই হোক, চলো আমরা প্রথমে একটা সুইচ বর্তনী দেখি। সুইচ বর্তনীর মাধ্যমে আমরা এর বিভিন্ন শর্ত বর্ণনা বিষয়গুলো জানার চেষ্টা করি। একটা জিনিস মনে রাখবা যে এন্ড এবং অর গেটে কমপক্ষে 2টি ইনপুট, এর বেশি হতে পারে, কিন্তু একমাত্র নট গেট যেখানে একটি মাত্র ইনপুট থাকবে। কয়টি থাকবে? একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। কয়টি ইনপুট, কয়টি আউটপুট? একটি ইনপুট, একটি আউটপুট থাকে। তাহলে এখানে কি করলাম, এই জন্য এখানে আমি একটি মাত্র এখানে ইনপুট দিলাম, এ ইনপুট মানে একটা সুইচ দিলাম, তাহলে একটা ইনপুট মানে একটা সুইচ দিলাম এখানে। তো ওকে, এখন এই সুইচের অবস্থার প্রেক্ষিতে কি হচ্ছে দেখো দেখো এই সুইচটা এখন কি অবস্থায় আছে, এই সুইচটা দেখো খেয়াল করে দেখো যে এখানে অফ অবস্থায় আছে। যখনই সুইচটা অফ তখন লাইটটা কিন্তু জ্বলছে। কেন জ্বলছে? যে এদিক দিয়ে আমাদের মাইনাসটা পাচ্ছে, আর এদিক দিয়ে কি প্লাসটাও সুন্দর করে, প্লাস তোমার বিদ্যুৎ অথবা তোমার ইলেকট্রিসিটি সুন্দর করে মানে পেয়ে যাচ্ছে। তাহলে নেগেটিভ এবং পজিটিভ দুটোই লাইট পাচ্ছে, যার জন্য কি লাইটটা জ্বলছে। নেগেটিভ এবং পজিটিভ দুটি পাচ্ছে। যদি আমরা এমন করি যে এটা অন করে দেই, এখন কি লাইটটা জ্বলছে, যখনই আমরা এখানে অন করে দেব কি ঘটবে, খেয়াল করো তো, একটু ভালো করে খেয়াল করো তো, যে এখন জ্বলছে, যখনই আমরা অন করে দিলাম ঘটনা কি ঘটলো, এদিক দিয়ে সে মাইনাস দিয়ে যাচ্ছে, এবং এই সুইচটা অন করার কারণে এদিক দিয়েও সে মাইনাস যাচ্ছে, কিন্তু এদিক দিয়ে কি প্লাসটা যে প্রবাহিত হচ্ছে, যখন দেখলো যে রেজিস্ট্যান্স দেখলো যে সামনে তো মাইনাস, যদি এখানে প্লাস যায় তাহলে সমস্যা আছে, সংঘর্ষ হয়ে যাবে, সে আর প্লাসটা ওদিকে প্রবাহিত করে না, এখানে স্টপ করে দিয়েছে, সম্পূর্ণ রেজিস্ট্যান্স করে ফেলেছে, মানে সে প্রতিহত করতে পেরেছে, মানে বাধা দিতে পেরেছে। তো বাধা দিয়ে ওদিকে যেতে দেয় নাই। এখন দেখো একটা লাইট জ্বালানোর জন্য কি দরকার, লাইট জ্বালানোর জন্য বা ফ্যান চালানোর জন্য, যে কোনো ইলেকট্রনিক ডিভাইস চালানোর জন্য প্লাস এবং মাইনাস দুটি দরকার, প্লাস এবং মাইনাস কি দুটি দরকার। কিন্তু এই লাইট এখন কি পাচ্ছে, এদিক দিয়ে শুধুমাত্র মাইনাস পাচ্ছে, আবার এদিক দিয়ে কি শুধু মাইনাস পাচ্ছে, মানে দুটো প্রান্ত দিয়ে সে মাইনাস, দুটো মাইনাস দিয়ে কখনো লাইট জ্বলবে না, ফ্যান চলবে না। দুটি মাইনাস মানে কি, দুটি তোমার নেগেটিভ, অর্থাৎ ওই যে আমার মাটিতে রড পুঁতে নেই অনেক সময় নেগেটিভ মানে আর্থিং নেওয়ার জন্য, যদি তোমার দুটো নেগেটিভে লাইট জ্বলতো তোমার কি কেউ আর বিদ্যুৎ বিল দিত না, সবাই কি করতো মাটিতে রড পুঁতে লাইট, ফ্যান, রেফ্রিজারেটর, ফ্রিজ, এসি সব চালাতো, কারণ বিল নেই, কারণ মাটিতে রড পুঁতে বিল দিতে হবে না কাউকে। কিন্তু বর্তমান মানে রিয়েলি কিন্তু এরকম না। রিয়েল বিষয়টা কি, রিয়েল বিষয়টা হলো যে আমাদের এখানে প্লাসটাও দরকার, প্লাসটা পেলেই সে কি করবে, লাইটটা জ্বলবে, না হলে লাইটটা জ্বলবে না। তাহলে যেহেতু আমরা এখানে সুইচটা অন করে দিলাম, লাইটটা কি হয়ে গেল, অফ হয়ে গেল, লাইটটা অফ হয়ে গেল, লাইটটা অফ হয়ে গেল। এখন দেখো তাহলে এটা আসলে এই গেটটা কোথায় ব্যবহার করা হয়, যদি তোমরা একটু খেয়াল করে দেখো, তোমাদের যে রিমোট রয়েছে, রিমোটে কয়টি পাওয়ার বাটন আছে, খেয়াল করতে একটু দেখো যে নিশ্চয়ই একটি মাত্র পাওয়ার বাটন আছে। এখন টেলিভিশনটা যখন অন থাকে, তুমি যদি পাওয়ার বাটনে প্রেস করো কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। মনে টেলিভিশনটা অন আছে, এখন টেলিভিশন কি, টেলিভিশন লাইট মনে টেলিভিশন, এখন যখন এটা অন থাকে তুমি যখনই এই বাটনে প্রেস করবা তখন কি হয়ে যাবে, এটা অফ হয়ে যাবে। আবার যখন অফ থাকবে তুমি যখন এটা ক্লিক করবা, মানে কি করবা, অন আছে, এখন তুমি কি লাইটটা কি অবস্থায় আছে, অফ আছে, তুমি যখন আবারও ক্লিক করো তাহলে কি হয়ে যাবে,
অন হয়ে যাবে। তাহলে অফ থাকলে অন করে, অন থাকলে অফ করে। যে ক্ষেত্রে বিপরীত কাজ করতে হয় সেক্ষেত্রে নটটা কিন্তু ইউজ করা হয়। এছাড়াও তুমি যদি তোমার মোবাইলে স্মার্টফোনে খেয়াল করো যে তোমাদের স্মার্টফোনে একটি মাত্র পাওয়ার বাটন রয়েছে। তোমার ডিসপ্লে অন থাকলে ওই বাটনে প্রেস করে ডিসপ্লে অফ হয়ে যায়, এবং যদি তোমার এরকম হয় তোমার ডিসপ্লেটা অফ আছে, তুমি যদি ওই বাটনে প্রেস করো ডিসপ্লেটা অন হয়ে যাবে। সে কি কাজ করে? বিপরীত কাজ করে। অর্থাৎ যদি ইনপুট হয় 0, আউটপুট কি দিবে? 1। যদি ইনপুট হয় 1, আউটপুট কি দিবে? 0। আর ঠিক বিপরীত, ইনপুট 0 হলে আউটপুট 1, ইনপুট 1 হলে আউটপুট 0। তাহলে বিপরীত কাজ করে। তাহলে আমরা কি করতে পারি এখন? এইটুকু দিয়ে আমরা সে আগের মতো আবারও একটা শতক সারণী তৈরি করতে পারি। চলো দেখে আসি। এই হলো এখানে শতক সারণী। আমাদের ইনপুট পার্ট, এটুকু আমাদের কি ইনপুট পার্ট। যখনই 0 তখন কি হচ্ছে? এটা অন হয়ে যাচ্ছে, আর যখনই 1 তখন কি হয়ে যাচ্ছে? এখানে 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ খেয়াল করে দেখো, এখানে কিন্তু সম্পূর্ণ বিপরীত অবস্থানে দুজন আছেন। উনি 0 হলে উনি 1, উনি 1 হলে উনি 0 হয়ে যাচ্ছে, মানে সম্পূর্ণ বিপরীত, কেউ কার কথা শুনছে না। হ্যাঁ, তাহলে এই যে অবস্থা, এটা হলো কি নট গেট। যদি আমরা সিম্বলটা দেখতে চাই, সিম্বলটা কেমন হয় নট গেটের। আচ্ছা, সিম্বলটা দেখার আগে তো আমরা চলো সংজ্ঞাটা দেখে নিই। সংজ্ঞাটা কিভাবে লিখতে পারি আমরা? সংজ্ঞাটা আমরা বলতে পারি যে লজিক গেটে একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে, এবং ইনপুট 0 হলে আউটপুট 1 হয়, ইনপুট 0 হলে আউটপুট 1 হয়, ও ইনপুট 1 হলে আউটপুট 0 হয়, তাকে নট গেট বলে। ভেরি সিম্পলি যেটা এখন বললাম আমরা, যে একটি ইনপুট থাকবে এবং একটি আউটপুট থাকবে। কয়টি? একটি কিন্তু ইনপুট এবং একটি কিন্তু আউটপুট, এবং ইনপুট 0 হলে আউটপুট কি হবে? 1, এবং ইনপুট 1 হলে আউটপুট কি হবে? 0। তাহলে কি হয়? নট গেট সবসময় ইনপুটের বিপরীত কাজ করে। তাহলে নট গেটের চেহারাটা কেমন? চলো এখন দেখে নিই। এই হলো আমাদের মিস্টার নটের চেহারা। কেমন? যে এখানে আমাদের কি আছে? যে আমাদের একটা ত্রিভুজাকৃতির মতো আছে, আর এখানে আমাদের একটি মানে সার্কেল আছে। এই সার্কেলটা খুবই গুরুত্বপূর্ণ, এটি মূলত নটের মূল পরিচয় বহন করে। তুমি যদি তোমার এই সার্কেল, মানে তোমার এই যে ট্রায়াঙ্গেলটা দাও আর যে সার্কেলটা না দাও, তাহলে সে নট বলে গণ্য হবে না। তাহলে আমাদের এই যে তোমার সার্কেলটা খুবই গুরুত্বপূর্ণ, এটি আমাদের নটের মূল পরিচয়। কারণ অনেক সময় আমরা যখন এই অন্যান্য গেটগুলো করবো, যেমন তোমার ন্যান্ড, নর, এক্স অর, এক্স মানে এক্স নর গেটগুলো করবা, তখন কিন্তু এর চেহারাটা সম্পূর্ণ আসবে না, সংক্ষিপ্ত আকারে আসবে। ওই বিষয়গুলো আমরা দেখবো এরকম চমৎকার ভাবে ইনশাল্লাহ। তাহলে কি নটের চেহারাটা এরকম ভাবে মনে রাখতে হবে যে তোমার একটা সার্কেলের মধ্যে তীর বিদ্ধ হচ্ছে, এরকম অবস্থা আর কি। হ্যাঁ, এখন তুমি যদি বলো স্যার আমি একটা নট গেট কিনতে চাই, বা কেনার পরে চলো আমরা একটা সিগন্যাল দেখে নিই, তারপরে কিনি আমরা। তাহলে কি হচ্ছে? এখানে আমাদের ইনপুট এ আর আউটপুট কি এক্স। তাহলে যদি ইনপুট 0 হয় তাহলে কি হবে? আমাদের আউটপুট হবে ঠিক বিপরীত 1, আর ইনপুট 1 হলে আউটপুট কি হবে? বিপরীত 0। এবং যেহেতু এখানে একটি করে, তো এখানে একটি মানে 0 আর 1। কারণ আমাদের কি ছিল? আমাদের এখানে এ ছিল এরকম 0, দেন ছিল 1, আর এক্স কি দিয়েছিলাম আমরা? 1 এবং 0। যার জন্য কি আমাদের সিগন্যালটা মানে একদম স্ট্রেটলি আসছে। তাহলে আমরা এভাবে সিগন্যাল রাখতে পারবো। এখন চলো আমরা নট গেট ক্রয় করি। তাহলে তোমরা যখন নট গেট ক্রয় করতে চাও, এই ক্ষেত্রে তোমাদের একই সমস্যা, তুমি সরাসরি নট গেট ক্রয় করতে পারবে না। এই ক্ষেত্রে তোমরা 7404 এই আইসিটি তোমাদের ক্রয় করতে হবে। আর এই আইসিতে তোমার মোট 6টি, দেখো এখানে 6টি তোমার নট গেট ইন্টিগ্রেটেড অবস্থায় আছে। অর্থাৎ তুমি এই আইসিটা ইউজ করলে তুমি এই 6টি আউটপুট নিতে পারবা এই একটি আইসির মাধ্যমে। তাহলে যদি আমরা এটা ইউজ করতে চাই, তাহলে আমি কি করব? 7404 আইসিটা আমরা ব্যবহার করব। তো আজকে আর নয়, আজকে আমরা মোটামুটি দুটো গেট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম, অ্যান্ড গেট এবং নট গেট, আর অর গেটের একটু সামান্য ধারণা দিয়েছি, বা গত ক্লাসে তোমরা মানে পুরোপুরি ধারণা পেয়েছিলে, একটু আমি দিয়েছি হালকা। তো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা ন্যান্ড গেট, নর গেট, এক্স অর গেট এবং এক্সক্লুসিভ নর গেট এগুলো সম্পর্কে আমরা জানবো। তো তোমরা বিষয়গুলো ভিডিওটা দেখে অবশ্যই খাতায় একটু ইমপ্লিমেন্ট করবা। এই সুইচগুলো আঁকতে হবে তোমাদের, তারপর গেটগুলো আঁকতে হবে, শতক সারণীগুলো আঁকতে হবে, সমীকরণগুলো আঁকতে হবে বা লিখতে হবে, এগুলো তোমাদের লাগবে। এই প্রত্যেকটা বিষয় তোমরা কি করবা? খাতায় কিন্তু টেক্সট ফরম্যাটে কনভার্ট করে ফেলবা। মানে শুধুমাত্র ভিডিও তো আছে তাই ভিডিও পরে দেখে নেবো এরকম না, তাহলে তো শেখা হবে না। তোমাদেরকে অবশ্যই ভিডিও থেকে টেক্সটে কনভার্ট করতে হবে। আর আমি আবার বলছি, তোমাদের অবশ্যই ক্লাসগুলো নিয়মিত করবা, ক্লাসগুলো ফাঁকি দেবে না। যারা আজকে ক্লাসে অংশগ্রহণ করতে পারোনি তারা অবশ্যই
নেক্সট ক্লাসে সঠিক সময়ে ক্লাসে জয়েন করবা ইনশাল্লাহ। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাইকে ক্লাস দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তাহলে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।